দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি গাজীপুর এলাকায়। গাজীপুরের টঙ্গী এটি গাজীপুর নির্বাচনী 2 আসনের মধ্যে পড়েছে। মূলত এই এলাকায় শিল্প এলাকা হিসাবে পরিচিত। এই এলাকায় নাগরিক দুর্ভোগ কি রয়েছে, সাধারণ মানুষ কি বলেন এখানকার, জেনে নেব তাদের কাছ থেকে। বর্তমান যে এলিভেটেড নির্মাণাধীন আছে, এখানে সপ্তাহে 2-3টা লাশ পাওয়া যাচ্ছে। আইন শৃঙ্খলা অত্যন্ত অবনতি, এর কোনো প্রতিকার নেই। আমাদের এই সিটিতে আছি, সিটির কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। পর্যাপ্ত লাইটিং নেই, পয় নিষ্কাশন ব্যবস্থা নেই, ময়লার স্তূপে পরিণত হয়েছে। আমাদের এই যে হাইওয়ে রোড, এর মধ্যে ময়লার বিশাল স্তূপ জমে আছে জায়গায় জায়গায়। নাগরিক সুবিধা বলতে কিচ্ছু নেই। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদকের কারণে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে। এই মাদক নির্মূল করতে পারলে ছিনতাই কমে যাবে। আমরা প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে দেখতে পাচ্ছি। তো গত কিছুদিন আগে ছিনতাইকারীদের হামলা একজন নিহত হয়েছে। মানে ছিনতাইটা এখন প্রত্যেক দিনকার ঘটনা। তো এই বিষয়টা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মাদক সয়লাভ হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মাদক ব্যবসা চলতেছে। এখন খুন খারাপের হাজারি টঙ্গিতে বেড়ে গেছে, এ থেকে আমরা প্রতিকার চাই। চিন্তাই হয় ডেলি এই ফ্লাইওভারের উপরে প্রতিনিয়ত চিন্তাই হচ্ছে, মাদক বেচা কিনা হচ্ছে, পুলিশ প্রশাসন একদম অবনতি, কিছু বলতে পারছে না। এটা নির্মূল করা উচিত। এলিভেটেড উপরে ছিনতাই করতেছে, এই ছিনতাইয়ের প্রতিকার চাই। ছিনতাইকারীদের আনাহার বাড়ছে, চুরি ডাকাতি, অনেক সমস্যায় যে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার এই নাগরিক সমস্যার সমাধানে আগামী নির্বাচনে কেমন প্রার্থীকে সংসদ সদস্য হিসাবে সংসদে পাঠাতে চান তাদের প্রতিনিধি হিসাবে, জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকেই। আমরা সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। আমরা গাজীপুর 2 আসনে এমন একটি প্রার্থীকে চাই যে কিনা দীর্ঘদিন যাবৎ এই রাজনীতির মাঠে আছে, সমস্যাগুলো সমাধান করতে পারবে। অভিজ্ঞ একজন ব্যক্তিত্বকে আমরা এই গাজীপুর 2 আসনে চাই। আমরা এমন একজন ব্যক্তিকে চাই যিনি দীর্ঘদিন টঙ্গীর মানুষের সুখে দুঃখে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আসলে এটা জনবহুল এলাকা, অভিজ্ঞ রাজনীতিবিদ ছাড়া যে রাজনীতি করে না এরকম কোনো ব্যক্তিত্বকে যদি নমিনেশন দেওয়া হয় যার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, তাহলে এখানে সমস্যার পাহাড়। সে কোনখান থেকে শুরু করবে, পদক্ষেপে নিতে পারবে না। আমরা চাই অভিজ্ঞ, শিক্ষিত, মার্জিত, যার কোনো ক্লেম নেই। টঙ্গীর রাজনীতিতে যারা দীর্ঘদিন যাবৎ জড়িত ছিল তারাই আসলে টঙ্গীর সমস্যাগুলো সমাধান করতে পারবে। এছাড়া টঙ্গীর বাইরে থেকে আসলে যারা প্রার্থী আছে তারা কতটুকু বুঝবে আমরা জানি না। তাই টঙ্গীর একজন নাগরিক হিসেবে, টঙ্গীর সাধারণ তৃণমূলের মানুষ হিসেবে আমরা যারা দীর্ঘদিন যাবৎ টঙ্গীতে রাজনীতি করছি তাদের থেকে একজন প্রতিনিধি আমরা চাই। মাদক, তারপর ছিনতাই, তারপর এখানে রাস্তাঘাটের সমস্যা, এগুলো সকল কিছু মিলে যেগুলো বড় সমস্যা আছে এগুলো যে একসাথে মিলে সমাধান করতে পারবে, আমরা এরকম নেতৃত্ব চাই। গাজীপুর এই 2 আসনে একজন সৎ নির্ভীক নেতৃত্ব আমরা চাই, যে নেতৃত্ব সন্ত্রাস মাদককে না বলবে। আমরা কোনো কালোবাজারি, সন্ত্রাসী, কোনো রাহাজানি, জুট ব্যবসায়ী, গার্মেন্টস দখল করে, ইয়াবা ব্যবসা করে, এই ধরনের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা নেতৃত্বে চাই না। আমরা চাই ক্লিন ইমেজের একজন লোক গাজীপুর 2 আসনে এমপি হিসাবে আসুক, যে সৎ, নিষ্ঠাবান, সবসময় মানুষের পাশে দাঁড়াইছে, যে সবসময় কর্মীদের পাশে দাঁড়াইছে। এই দুর্দিনে, এতদিন যে দুর্দিন ছিল মানুষের, এই দুর্দিনে পাশে ছিল, এমন একজন নেতাকে চাই আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।